এলিভেটর চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদেরই ইনস্টিটিউটের একটা নতুন উইং স্টার্ট হয়েছে। সেটা হচ্ছে কেরিয়ার কাউন্সিলিং, পার্টিকুলারলি ম্যানেজমেন্ট স্টাডির জন্য আমাদের যে কেরিয়ার কাউন্সিলিং ডিভিশনটা আছে, যেখানে আমরা গার্জিয়ানদের বা স্টুডেন্টদেরকে গাইড করছি, এবং সেটা হচ্ছে ম্যানেজমেন্ট সংক্রান্ত বিভিন্ন বিষয়। সেটা বিবিএতে অ্যাডমিশন হতে পারে, এমবিএতে অ্যাডমিশন হতে পারে, আফটার এইচএস এই টাইমটা খুব ভাইটাল, এবং আফটার গ্র্যাজুয়েশন যে আমরা কোন লাইনে যাব। তো এটার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন মিস্টার সৌভিক দত্ত, আপনাকে ওয়েলকাম জানাচ্ছি। নমস্কার। ম্যানেজমেন্ট কাউন্সিলিংটা, ম্যানেজমেন্ট পড়ার জন্য যে কাউন্সিলিংটা গার্জিয়ান স্টুডেন্ট দুজনেরই খুব ভালোভাবে করা দরকার। অজানা ট্র্যাপে যাতে পা না দেয় তার জন্য আপনার কাছ থেকে কিভাবে উপকৃত হতে পারে? দেখুন, আমাদের কোম্পানি এলিভেটর এডুকেশন একটা কেরিয়ার কাউন্সিলিংয়ের একটা খুলেছে, ওপেন করে দিয়েছে এটা গার্জিয়ানদের জন্য এবং স্টুডেন্টদের জন্য। তারা আমাদের কাছে ফিজিক্যালি এসে একটা অ্যাডভাইস নিতে পারেন। অবশ্যই একটা অ্যাডভাইসের কনসালটেশন চার্জ আছে। তো যারা এই অ্যাডভাইসটা নিতে চান, কেউ হয়তো এইচএসের পর ম্যানেজমেন্টে বিবিএ পড়তে চাইছেন, বা কেউ হয়তো গ্র্যাজুয়েশনের পর এমবিএ পড়তে চাইছেন, কোথায় পড়বেন, কোথায় পড়বেন না, কোথায় কত ফিস, কোন জায়গায় অ্যাফিলিয়েশন ঠিক আছে কি নেই, সেটা যেহেতু আমরা দীর্ঘদিন এই লাইনে আছি, আমরা গাইড করতে পারবো। অনেক ক্ষেত্রে হয় কি, দেখুন, এক একজন স্টুডেন্টের এক এক রকম ক্রাইটেরিয়া, এক এক রকম ব্যাকগ্রাউন্ড। তাহলে কোথায় যাবে, কি স্পেশালাইজেশন নিতে হবে, কোথা থেকে পড়বে, কোথা থেকে পড়লে ভালো হবে, কি কি অপশান আছে, কোন কলেজগুলোর অ্যাফিলিয়েশন ঠিকঠাক। তো এইগুলো কিন্তু গার্জেন বা স্টুডেন্টরা নিজেরা জানে না। এটা খুব একটা ভাইটাল বিষয়। এবং অনেক ক্ষেত্রেই আমরা যেটা দেখতে পাই, যে গার্জেন কোনো রকম কোনো সিনিয়র লোকের অ্যাডভাইস না নিয়ে, যে লাইনটা সম্বন্ধে তারা জানেন না, তারা হয়তো কারুর কথা বিশ্বাস করে একটা জায়গায় ভর্তি করে দিলেন, যে জায়গাটা আদৌ কিন্তু ফ্রুটফুল নয়, বা হয়তো তার অ্যাফিলিয়েশনগুলো ঠিক নয়, বা হয়তো সেখানে ইনভেস্টমেন্টটা অনেক বেশি হয়ে গেছে, সেই তুলনায় তাদের প্লেসমেন্টের রিটার্নটা নেই। তো সেইগুলো যেহেতু আমরা দীর্ঘদিন, বহু বছর ধরেই আমরা এই লাইনে আছি, ম্যানেজমেন্ট লাইনে, এবং সমস্ত ওয়েস্ট বেঙ্গলের কলেজের হাল হকিকত আমরা জানি, এবং বাইরেও আমরা কিছু কিছু হাল হকিকত দিল্লি এবং ব্যাঙ্গালোরের জানি। তো সেইগুলো সম্বন্ধে আমরা কিন্তু স্টুডেন্ট এবং গার্জেনকে গাইড করতে পারবো। বা ধরুন, কেউ 12-এর পর বিবিএ পড়তে চাইছে, তো বিবিএ পড়তে গেলে তাকে কি করতে হবে, কিসের প্রিপারেশান নিতে হবে, কি পরীক্ষা দিতে হবে, কোথায় পড়তে চাইছে, সে কি সিউতে ভর্তি হতে চাইছে বিবিএতে, ক্যালকাটা ইউনিভার্সিটি বিবিএতে, না ম্যাকআউটে হতে চাইছে। তো সেইগুলো করতে গেলে কি উপায়, কি প্রসিডিওর, কি সিলেবাস, কি লুফলস আছে, কোথায় কি, সেইগুলো কিন্তু আমরা বলে দেবো। আবার যদি কেউ ধরুন এমবিএতে অ্যাডমিশন নিতে চায়, তো কোথায় কোথায় ভর্তি হবে, কোন কলেজে ভর্তি হবে, কি তার কি পরীক্ষা সে দিয়েছে, বা কি যদি কি পরীক্ষা দিলে ভালো হবে, কি পরীক্ষা দেওয়া উচিত, কোন কম্পিটিটিভ এক্সামগুলো এমবিএতে অ্যাডমিশন নিতে গেলে, এইগুলো কিন্তু আমরা সমস্তই গাইড করব। তো যে সমস্ত গার্জেনরা বা ছাত্রছাত্রীরা এই ক্যারিয়ার কাউন্সিলিংয়ের কোর্স অ্যাডভাইসটা নিতে ইচ্ছুক, তাদের একটা অ্যাপয়েন্টমেন্ট করে আমাদের সঙ্গে ফিজিক্যালি এখানে এসে একটা টাইম বলে দেওয়া হবে। সেই টাইমে একটা আমাদের সঙ্গে এসে বসতে হবে, এবং আপনাদের যে প্রশ্নগুলো আছে সেগুলোর উত্তর আমরা অবশ্যই দেবো। এবং এর জন্য কিন্তু একটা ফিস কিন্তু লাগবে, যেহেতু এটা একটা প্রফেশনাল আমাদের মধ্যে একটা বাইন্ডিংস হচ্ছে। এবং হ্যাঁ, অবশ্যই ফিজের মাধ্যমে কিন্তু আমরা, যেটা থাকে 1 বছর ভ্যালিডিটি থাকে, এই 1 বছর কালে কিন্তু আমরা তাকে যাবতীয় গাইডেন্স, হচ্ছে যে এ সম্বন্ধে, যে কোথায় যাবেন, কোথায় ভর্তি হবেন কি হবেন না, বা কী পরীক্ষা দিতে হবে, এইগুলো আমরা একটা কিন্তু ওভারঅল তাদেরকে গাইড করে দেবো। তো যাই হোক, সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই বলেই শেষ করছি। নমস্কার।